হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9 গণিতের অনুশীলনী R2 কোয়েশ্চন নাম্বার 1 এবং 2 সমাধান করব। এবং এই অনুশীলনের মধ্যে প্রথম 1 থেকে 10 নম্বর পর্যন্ত কইছে প্রশ্নগুলোর শুদ্ধ উত্তরটি বেছে নাও। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের চারটা অপশন আছে এ বি সি ডি দিয়া। এখানে আমরা অঙ্কগুলো সমাধান করে কইতাম কোন অপশনটা শুদ্ধ। ঠিক আছে, তো আজকে এই ভিডিওর মধ্যে আমরা 1 আর 2 সমাধান করব। তো প্রথম প্রশ্নটা কইছে যে একটি বর্গাকার ক্ষেত্রের কালি 10,000 বর্গ মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত। তো প্রথমে আমরা এটা সমাধান করতে হলে আমরা দুইটা জিনিস জানতে লাগবো। কিতা দুইটা জিনিস, যেটা ক্লাস 8 আমরা এমনি পড়ছি বা পড়ি আইছি, বা ক্লাস 2 থেকে শুরু হয়ে যায়, ত্রিমাত্রিক দ্বিমাত্রিক কারক হয়। তো এই দুইটা জিনিস আমরা জানতে লাগবো। প্রথম এই অঙ্কটা করতে হলে আমরা জানতে লাগবো যে বর্গ একটা কালি কারক হয় আর বর্গের পরিসীমা কারক হয়। ঠিক আছে, বর্গের পরিসীমা। তো বর্গের পরিসীমা বর্গের কালির সূত্র কিতা? বর্গের কালি হইছে এ স্কয়ার। কেন এ স্কয়ার? কারণ বর্গের কালি হলো দৈর্ঘ্য পূরণ দৈর্ঘ্য, মানে বাহু ইন্টু বাহু। বাহু ইন্টু বাহুরে আমরা একটা বাহুরে যদি এ ধরি, তো বাহুরে সাধারণত এ ধরা হয়, এবং এ ধরলে আমরা হইতে পারি এ ইন্টু এ হইল গিয়া এ স্কয়ার। ঠিক একইভাবে পরিসীমা, পরিসীমা কারক তোমরা সবাই জানো। পরিসীমা হলো এই চারটা বাহুর যোগফল। অর্থাৎ চারটা বাহুর যোগফল মানে কিতা? একটা বাহু যদি এ ধরি তো চারটা বাহু কিতা হইব? এ প্লাস এ প্লাস এ প্লাস এ। তো এ প্লাস এ প্লাস এ প্লাস এ না লিখে আমরা চারটা এ যেহেতু আছে তো সাইড দিয়ে এর পূরণ করতে পারি। অর্থাৎ আমরা লিখতে পারবো 4a। ঠিক আছে, তো বর্গের কালি হচ্ছে স্কয়ার, বর্গের পরিসীমা হইল 4a। এখন কথা হইলো আমার জানার প্রয়োজন কিতা? জানার প্রয়োজন এই কারণেই কারণ কইছে পরিসীমা বার করতাম। তো পরিসীমার সূত্র কিতা? 4a। এখন প্রশ্ন হইলো এ কত আছে, কারণ এ যদি না জানি আমি তো বাই করতে পারতাম না। তো আমার এ বার করতে হলে যেহেতু আমার কয়ে দিছে খালি সমান দিয়ে দিছে, বর্গের কালির সূত্র হইলো এ স্কয়ার। আর এ স্কয়ার মানে কালির মান দেয়া দিছে কত? 10,000 বর্গ স্কয়ার মানে মিটার স্কয়ার। ঠিক আছে, তো 10,000 মিটার স্কয়ার যদি হয় এটা কি তার যে কালি, বর্গের কালি দেওয়া আছে এটা। তো বর্গের কালির সূত্র কিতা? এ স্কয়ার সমান 10,000 মিটার। তো আমরা যদি এর মান বার করতে চাই, কেন এর মান বার করবো? কারণ 4 এর বইতে লাগবো এ। তো এর মান বার করতে হলে আমার প্রথমে এ স্কয়ার উঠাইতে লাগবো। এর যদি আমরা জানি স্কয়ার উঠাইলে এটা কথা করতে লাগে, বর্গমূল করতে লাগে। তোমরা এটা হয়তো শিখছো অনেক আগেই তোমরা। তো এটার বর্গমূল করলে আমরা লিখবো 10,000। এখন দেখো এ স্কয়ার তো এ আই গেছে, বর্গমূল যদি 10,000 করি এখানে কি পাইবো আমরা? যে 10,000 লিখতে পারি আমি, এটা আমি এখানে বুঝাই দিই, এখানে শর্টকাট করবো। 10,000 বর্গমূল হলো 100। কেন 100? কারণ এখানে তোমরা একটা এই জিনিসটা বুঝো ভালো করে। 10,000 আমরা লিখতে পারি 100 পূরণ 100, আর রুট ওভার 100 পূরণ 100 লেখা যায় 100 স্কয়ার। আর স্কয়ারের রুটে ক্যান্সেল করলে কি থাকবে? খালি 100। অর্থাৎ 10,000 এর বর্গমূল কত হবে? 100। আশা করি বুঝা গেছে। তো এর মান কত পেয়েছি? 100। এখন প্রশ্ন কইছে কি তা আমরা বর্গের পরিসীমা নির্ণয় করো। তো পরিসীমা কত আছে? 4a। তো বর্গের পরিসীমা 4a যদি হয় তো 4 ইন্টু এর মান কত পাইছি? 100। অর্থাৎ 400 হইব গিয়ে আমার মিটার, হইব গিয়ে আমার বর্গের পরিসীমা। অর্থাৎ এটার মধ্যে, এই প্রশ্নটার মধ্যে এ বি সি ডির মধ্যে অপশন ডি হইছে গিয়ে কারেক্ট। তোমরা দেখতে পারতেছো, দেখো এটা অপশন ডি হইব গিয়ে কারেক্ট আনসার। সো আশা করি বোঝা গেছে। চলো আমরা এখন 2 নম্বর প্রশ্নটা করি। 2 নম্বর প্রশ্নে কি কইছে দেখো, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 30 মিটার এবং খালি কিতা কইছে 600 বর্গ মিটার হলে বাগানটির পরিসীমা। তো এটা একইভাবে যেরকম আমরা বর্গের প্রশ্নের কথা কইছে, বর্গের পরিসীমার কথা, ঠিক এরকমই আয়তাকার বাগানের পরিসীমা বার করতাম। তো বর্গ আর আয়ত তো তোমরা সবাই জানো, আমরা বর্গের করছি, এখন আমরা করবো আয়তের। আয়তের কথা কিতা কইছে? আয়তের কালি দিয়া দিছে। আয়তের কালি কত দিছে? আমরা দিছে 600 বর্গ মিটার মানে মিটার স্কয়ার। আর দৈর্ঘ্য দিয়ে দিছে, দৈর্ঘ্য হইল গিয়া দৈর্ঘ্য যেটার আমরা ব্র্যাকেটে এল দিমু, এল মানে কি তার লেংথ। ঠিক আছে, তার লেংথ মানে দৈর্ঘ্য ইংরেজিতে হয়টারে, দৈর্ঘ্য হইল 30 মিটার। ঠিক আছে, সরি মিটার স্কয়ার না, মিটার। এখন দেখো আমরা জানি যেরকম বর্গের কালি বর্গের পরিসীমা আছে, তো আয়তেরও কালি পরিসীমা আছে। তো আয়তের কালির সূত্র কি? তা যেরকম এটার বাহু ইন্টু বাহু, এটার হইব বাহু ইন্টু বাহু। তো বাহু এটার একটা আছে দৈর্ঘ্য, একটা আছে প্রস্থ মানে ব্রেথ। ঠিক আছে, তো দৈর্ঘ্য পূরণ প্রস্থ কিতা আছে? দৈর্ঘ্য পূরণ প্রস্থ, দৈর্ঘ্য পূরণ প্রস্থ, দৈর্ঘ্য হইল গিয়া এল ইন্টু বি হইল গিয়া এটার কিতা? আয়তের কালি। ঠিক আছে, আয়তের কালি হলো দৈর্ঘ্য পূরণ প্রস্থ বা এল বি কইতে পারি। আর আমার প্রশ্নত কইছে কিতা? প্রশ্নত কইছে বাগানটির পরিসীমা। বাগানের পরিসীমার সূত্র কিতা? বাগানের পরিসীমা হইল এই 4টা বাহুর যোগফল। 4টা বাহুর যোগফল মানে দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ দৈর্ঘ্য যোগ প্রস্থ। অর্থাৎ 2টা দৈর্ঘ্য আইব, 2টা প্রস্থ আইব। তো 2টা দৈর্ঘ্য 2টা প্রস্থ আমরা যে বার করি আমরা পরিসীমা,
এটার সূত্র হলো গিয়া 2 ইন্টু এল প্লাস বি। তোমরা হয়তো অনেকেই করছো, যারা জানো ভালো কথা, যারা জানো না এটা লিখে রাখিয়ে দিও। তো 2 ইন্টু এল প্লাস বির মধ্যে আমার কি লাগে, এল লাগে এবং বি লাগে, মানে দৈর্ঘ্য লাগে প্রস্থও লাগে। প্রশ্ন তো আমার দৈর্ঘ্য দেওয়া দিছে, তার মানে আমার প্রস্থের প্রয়োজন হইব, প্রস্থ বার করতে লাগবে। চলো প্রস্থটা বার করি। প্রস্থ কেমনে বার করবো? প্রস্থ দেখো আমার কি তাহলে দেওয়া আছে, আমরা যেহেতু কইছে শুদ্ধ উত্তরটা বেছে বার করতাম, তো এগুলো আমি অঙ্ক করিয়া দেখাই আমার প্রয়োজন নেই, আমরা কিতা করবো ডাইরেক্ট অঙ্কটা রাফ করবো। তো আমরা কালি দেওয়া আছে, কালি কিতা আছে, আয়তের কালি দেওয়া আছে 600 মিটার স্কোয়ার। তো আয়তের কালির সূত্র কিতা, কালির সূত্র হলো এল ইন্টু বি সমান কিতা আছে 600। আমরা বার করলে এল দেওয়া আছে, এল মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত আছে 30 ইন্টু বি বারোইতো, তো 600। আমরা বির মান বার করতে হলে আমি কি লিখবো, বি ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু 600 বির লগে 30 সমানের বাম দিকে ফোরন আছে, যে বাম দিকে কোনো একটা চলকের লগে যে ফোরন থাকে এটা ভাগ হইব ডান দিকে নিলে, তো 0 0 ক্যান্সেল, এটা হইব 30 3 20 60 20, অর্থাৎ বি বি অর্থাৎ প্রস্থ কত পাইছি আমরা 20 পাইছি। বোঝা গেছে আশা করি 20 মিটার। এখন আমার কইছে কিতা পরিসীমা কত, তো পরিসীমার সূত্র বসাইলাম পাইলাম। তো পরিসীমার সূত্র কিতা হইল 2 ইন্টু এল প্লাস বি। তো 2 ইন্টু এল প্লাস বি করলে 2 ইন্টু এল প্লাস বি কত হইব, এল হইল গিয়া 30 প্লাস বি হইল গিয়া 20। তো 30 আর 20 যোগ করলে হইব 50 50, অর্থাৎ 50 দুগুণা 100। তো এটার মধ্যে অপশন 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 সি তোমরা দেখতে পাইতেছো বইয়ের মধ্যে, দেখো অপশন সি হইব গিয়া আমরা কারেক্ট আনসার। আশা করি বোঝা গেছে। সো এটা হচ্ছে আমরা অপশন সি কারেক্ট আনসার। পরের ভিডিওতে অর্থাৎ ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পাইবা কোয়েশ্চেন নাম্বার 3 4 এবং বাকি সবগুলোর সমাধান। এবং যারা অনুশীলনী R1 দেখছো না, তোমরা আমি এটাই কইমো, তোমরা এক কাজ করো, অনুশীলনী R1 এর প্লেলিস্ট অর্থাৎ R1 এ যতটা অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক ভিডিওর প্লেলিস্টে, ভিডিওর ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ক্লিক করে দেখলে। সো আশা করি ভালো লাগছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।